হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের নিয়ে চলে এলাম এসআই অর্থাৎ ডাব্লিউবি ফুড ডিপার্টমেন্টের এসআই পদে নিযুক্ত হওয়ার মাধ্যমিক পাস ক্যাটাগরিতে যারা পড়ছেন বা পাস করেছেন তাদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এর খুঁটিনাটি স্টেপ ওয়াইজ আমি প্রত্যেকটা কিছু বলে দেবো। যে 18 বছর থেকে 40 বছরের বয়স সীমা এবং আপনাদের কোন কোন ক্যাটাগরিতে আপনারা নিযোগ হতে পারবেন সে সমস্ত বিষয় আমি স্টেপ ওয়াইজ এখানে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম। এর আবেদন কবে থেকে হয়েছিল, কবে শেষ হয়েছে বা আবেদন পদ্ধতি কিভাবে করবেন, এসসি এসটি ওবিসি যারা আছেন তারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় দেখাবো এই ভিডিওতে। তো জাস্ট আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গিয়ে আপনারা লিখবেন WBPSC কিংবা pscwp.gov.in লিখে সার্চ দেওয়ার পর আপনাদের নতুন একটা ফেস বা ইন্টারফেস শো হবে। তো অফিসিয়াল এটা ইন্টারফেস আপনারা যখন শো হবে আপনারা দেখতে পাবেন ঠিক ডান দিকে ক্যান্ডিডেট কর্নারে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন বলে একটা কিন্তু শো হচ্ছে। তো ওখানে যখন অ্যাপ্লাই অনলাইন বা অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আপনারা চলে যাবেন। তারপরে দেখতে পাবেন এখানে যে গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই নাও। তো আমাদের প্রথমের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, অর্থাৎ এই যে তিনটে ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে ক্যাটাগরিতেই কিন্তু আপনাদের জানতে হবে এবং এই অ্যাপ্লাইয়ের সমস্ত প্রসেসটা কিন্তু এখানে আছে। তো জাস্ট আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশনে আপনারা চলে যাবেন। তো ওখানে চলে যাওয়ার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে রেজিস্ট্রেশন ফর এখানে আছে কম্পারেটিভ। তো জাস্ট আপনারা যে পদের জন্য আবেদন করছেন জাস্ট সেই পদটা সিলেক্ট করে আপনারা মোবাইল নম্বর দিয়ে সেভ অ্যান্ড প্রসেস করলে আপনাদের ওটিপি গিয়ে সাবমিট যাবে। তো লাস্টে আপনারা এখানে একটা পাসওয়ার্ড, পছন্দ মতো পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা জিমেল আইডিটাও দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে মোবাইল নম্বর এবং আপনাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ভেরিফাই করে নেবেন এবং যে নম্বরটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পর তার বাবার নাম, তার মায়ের নাম, তো বাবার নামটা লেখার পরে আপনারা তার মায়ের নামটাও নিচে লিখে দেবেন। তো মায়ের নামটা লেখার পরে তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ইয়েস করে দেবেন এবং তার অ্যাপ্লিকেশন বার্থ প্লেস দক্ষিণ 24 পরগনা এবং তার জেন্ডার এবং সে রিলিজিয়ন এবং ন্যাশনালিটি প্রত্যেকটা ইন্ডিয়ান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা এসসি এসটি ওবিসি যা হবে না কেন সেটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল তার কোন কাস্ট অর্থাৎ সাব কাস্ট কী আছে পৌণ্ড এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এটা আপনারা মানে শিডিউল কাস্ট সার্টিফিকেট কোথাতে পেয়েছেন এসডি অফিস সেটাও সিলেক্ট করে নেবেন। সাউথ 24 পরগনাস এবং ডেট অ্যাট ইস্যু অর্থাৎ সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু হয়েছে সে ডেটটা এটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সেভ করে দেবেন। তো ভালো করে দেখে নেবেন একবার, এই আবেদনটা সম্পূর্ণ দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। তো জাস্ট এখান থেকে সব কিছু দেখে নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন। তো প্রত্যেকের বলবো একটু ভালো করে ফর্মটি দেখে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল যেটা লেখা উঠেছে। তো এখান থেকে আমরা দেখে নেবেন। নেওয়ার পর আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা দেওয়ার পর ডান দিকে দেখবেন সেম অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে একটা টিক মেরে দেবেন। দেওয়ার পর আপনারা অ্যাড্রেস এখানে যেটা ভরবেন এটা অটোমেটিক ভরে যাবে। তো আপনারা গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন, সিটি যা কিছু আছে এটা আপনারা অল্পের মধ্যে বেশি কিছু ফিল আপ করে দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেসটা করে দেবেন। সেভ অ্যান্ড প্রসেস করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু একটা সিগনেচার ও ফটোকপি আপলোড দিতে হবে। তো ফটোর জন্য আপনারা জানেন 35, 3.5, 4.5 এবং সিগনেচারের জন্য তো আপনারা আপনাদের সিগনেচার এবং ফটো এটা আপলোড করে দেবেন। দেওয়ার পর এটা অ্যাকসেপ্টের আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন। তো তারপরে ফর্মটা একটু ভালো করে দেখে নেবেন। ফর্মটি ভালো করে দেখে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট, নিচে যে আই অ্যাকসেপ্ট আছে সেই জায়গাতে আপনারা ক্লিক করবেন। খুব সুন্দর করে ফর্মটা কি দেখে নেবেন। নেওয়ার পর আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেস করে দেবেন।
তো জাস্ট আমি আপনারা দেখলেন যে এর সমস্ত সিগনেচার এবং ফটো ভালো বসে গেছে এবং সমস্ত কিছু সব আছে। তো জাস্ট এখান থেকে আপনি সেভ করে দেবেন, ইয়েস করে দিন, কনফার্ম করে দিন। দেওয়ার পরে দেখলেন তার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো নেক্সট আপনারা ফর্মটা দেখতে পেলেন। তো জাস্ট আবার এখান থেকে আপনারা চলে যাবেন প্রিন্ট আউট। তো এটা একটা প্রিন্ট আউট করে নিতে পারেন, তারপরে লগ ইন টু কন্টিনিউ। তো এখান থেকে আপনার ফোনে ওটিপি আইডি চলে যাবে। তো আপনারা সেই আইডিটা ওখানে লগ ইন করবেন, করার পর সাবমিট করে নেবেন। তো ওটিপি দেবেন, দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং ক্যাপচার কোডটা দেওয়ার পরে সাবমিট করলে এইরকম একটা অপশান শো হবে। তো এখানে কারেন্ট অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান করছে, তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে প্রসেস করে দেবেন। তো প্রসেস করে দেওয়ার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। সেখানে বাম দিকে দেখবেন সমস্ত কিছু গুণচিহ্ন করা আছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা এবং অ্যাপ্লিকেশান ডিটেলসটা সম্পূর্ণ কিন্তু গুণচিহ্ন আছে। তো এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে টিক চিহ্ন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ এখানে ফিল আপ করতে হবে। আপনার কোয়ালিফিকেশান, কমিউনিকেশান, এক্সপিরিয়েন্স, এক্সাম সেন্টার, সমস্ত কিছু অপশানগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখান থেকে সব কিছু করা আছে, এখানে টিক চিহ্ন মারলেন, মারার পরে আপনারা নেক্সট করে দেবেন, কিংবা সেভ বা প্রসেস বা কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে আপনার যেটা একটা করে কাজ করবেন, দেখেন এদিক থেকে আপনার কিন্তু একটা এগুলো প্রত্যেকটা আপনি নো করে দেন, সরি এটা ইয়েস করেন, কারণ এটা বাংলা ইংরাজি স্পিক করা বা লেখা। তারপরে যে এগুলো আছে সেগুলো আপনারা এটা নো করে দিন, নেপালি আপনি যেহেতু বলতে পারেন না তো নো করুন। তো যা এটা খুবই ইজি প্রসেস আছে, আপনারা এখান থেকে যেটা যার পছন্দ বা যে যেমনভাবে করতে পারেন তো সেটা করে নেবেন। শুধু একটু খেয়াল রাখবেন, যদি কেউ চাকরিজীবী হয়ে থাকেন সেটা নো করবেন, ইয়েস করবেন, এবং যদি না করে থাকেন তাহলে সেটা নো করবেন। তো এইভাবে আপনাদের আইডি প্রুফটাও এখানে দিয়ে দেবেন আপনারা আধার কার্ডের নম্বর দিয়ে। তো এখান থেকে প্রত্যেকটা বেশিরভাগ এটা নো হবে। তো যদি কারোর ইয়েস হয় তো সেই হিসেবে আপনারা এটা ইয়েস করে দেবেন। তো যেহেতু এটা আইডি প্রুফ আধার কার্ড দেবো, তো এখানে আধার কার্ড আইডি প্রুফ দেওয়ার পর আধার কার্ডের নম্বরটা লিখে দেবো। তো আমি মাধ্যমিক দেবো না, এখানে আধার কার্ড দিয়ে দেবো। এটা দিয়ে আপনার এখানে আধার কার্ড নম্বর লিখে দিয়ে নিচে UIDAI এইরকমভাবে একটা লিখে দেবে। দেওয়ার পর আপনারা ঠিক স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা টিক চিহ্ন করতে বলবে। তো টিক করার পর সেভ অ্যান্ড প্রসেস করে দেবেন। সেভ অ্যান্ড প্রসেস করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে কটা কাজ করবেন সেটাকে টিক চিহ্ন উঠে আসে। তো এইভাবে প্রত্যেকটা, তারপরে এখানে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানটা করে নেবেন। তো এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানে আপনি মাধ্যমিকটা মাস্ট ম্যান্ডেটরি দিতেই হবে। তো মাধ্যমিকে যদি অন্য গ্র্যাজুয়েশান লেভেলে যদি সার্টিফিকেট থেকে থাকে আপনি প্রত্যেকটা সার্টিফিকেট এখানে ফিল আপ করে নেবেন, নিয়ে কন্টিনিউ করে নেবেন। তো নেওয়ার পর এটা আদার্স করে দেবেন। আদার্স করে দেওয়ার পর আপনি কোন জায়গায় সেন্টার নিতে চাচ্ছেন সেটাও এখানে লিখবেন। যেহেতু আমি কলকাতা নিতে চাচ্ছি কিংবা বারুইপুর, আমার বাড়ি যেহেতু দক্ষিণ, তো সেহেতু আমি দক্ষিণ চব্বিশ পরগনা, আমার এখানে বারুইপুরটা যথেষ্ট। তো এখানে আমি টিক করলাম, করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করে নেওয়ার পরে এটা টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর এগ্রিতে প্রসেস করে দেবেন, দিয়ে কন্টিনিউ সাবমিট করে দেবেন। তাহলে এটা সাবমিট আপনার হয়ে গেল। তো এইভাবে সাবমিট করার পর 3টে টিক চিহ্ন এখানে দেবেন এবং ফাইনালি সাবমিট করে দেবেন। তো ফাইনালি সাবমিট করার আগে প্রত্যেককেই বলবো আপনারা আপনাদের ফর্মটাকে ভালো করে একবার ভেরিফাই করে নেবেন। তারপরে এই ফর্মটিকে আপনারা একবার প্রিন্ট আউট করে নিন এবং প্রিন্ট আউট করে নিয়ে আপনারা রেখে দেবেন। তো এই ধরনের আজকের এই যে ফুড এসআই ফর্মটি দেখালাম, খুব তাড়াতাড়িতে এবং কম সময়ের মধ্যে আপনাদের ভিডিওটি বানাতে আমি পেরেছি। তো আমি চাইবো প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকে বলি যারা SC ST ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, এবং যারা OBC কিংবা জেনারেল সম্প্রদায় আছেন তাদের একটা ফিজ নেবে। তো সেহেতু যারা SCতে আছেন তারা অবশ্যইভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং ফর্মটি ফিল আপ করে অবশ্যই আপনারা চাকরির জন্য কিন্তু বসতে পারেন। সমস্ত বিষয়টি আমি কবে অ্যাডমিট দেবে, কবে রেজাল্ট দেবে বা কবে আপনাদের পরীক্ষা হবে সে বিষয়ে অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকবো বা দেব। আপনারা অবশ্যই এই চ্যানেলে জয়েন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো যেহেতু এটা SC এর পেমেন্ট নেবে না, এর নট অ্যাপ্লিকেবল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখতে থাকুন। আশা করি আপনাদের আরও নিত্য নতুন আপডেট বা নিত্য নতুন ভিডিও আমি দেখাবো, যেটা থেকে আপনারা উপকার পাবেন। এবং প্রত্যেকেই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ফর্মগুলো বন্ধুদেরও ফিল আপ করার সুযোগ করে দেন, তাদেরও উপকার আসুক। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিওটি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যইভাবে চ্যানেলটিকে সঙ্গে থাকবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাদের প্রত্যেকটার কমেন্ট দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। হয়তো একটু সময় লাগবে, কারণ ভিডিও এডিট করা, তারপরে ভিডিও পাবলিশ করা এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়া সব মিলিয়ে একটু সময় লাগবে। যদি এটা ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে ভেবে থাকেন